আবারও চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বলছে। কড়াই গরম হয়ে গেলে দেখে নিন ঘি রেডি আছে, আমার সব উপকরণ রেডি আছে। গাজর রেড করে রেখেছি, এইটা হচ্ছে মাওয়া, বাদাম, কাজু আর কিশমিশ, আর সাথে আমি নিয়ে নিয়েছি হাফ লিটার ফুল ক্রিম মিল্ক। তা আপনারা উপকরণগুলি দেখে বুঝেই গেছেন আমি কি বানাতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক বুঝেছেন, গাজরের হালুয়া বানাতে যাচ্ছি। তা কড়াই গরম হয়ে গেলে আমি ঘি ঢেলে দেবো। ঘি গরম হয়ে গেছে, এখন গাজর দিয়ে দেবো। গাজর দিয়ে ভালো করে গাজরটাকে পাকিয়ে নেব। এখন শীত তো চলেই গেছে, তবুও এখন মার্কেটে পাওয়া যাচ্ছে লাল গাজর। লাল গাজরে হালুয়া বানালে খুবই টেস্টি হয়। তা যতক্ষণ বাজারে পাওয়া যাচ্ছে ভাবলাম গাজরের হালুয়া বানিয়ে নেওয়া যায়। তার মধ্যে আজকে হোলির উৎসব, একটা হোলির উৎসবে তো মিষ্টি বানানো দরকারি। এই গাজরটা এখন দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। নেড়ে চেড়ে নিয়ে 10-12 মিনিট এটাকে ভালো করে ফ্রাই করে নেব। যতক্ষণ না একটু সফট হয়ে যায় ততক্ষণ এটাকে নাড়াচাড়া দিয়ে এরকম ফ্রাই করতে থাকবে। তাই ভালো করে ফ্রাই হয়ে গেলে বাকি উপকরণগুলি এক এক করে দিয়ে দেবো। কাজু আর বাদাম এর মধ্যে দিয়ে দিয়েছি, থেতো করে নেব। থেতো করা হয়ে গেছে, কিছু কিছু একটু বড় পিস রয়ে গেছে। তাই এরকম থাকলে হালুয়ায় দিলে মুখে যখন আসবে খাওয়ার সময় ক্রাঞ্চি লাগে, ভালো খেতে লাগে। আমার গাজরটাও ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবং এর মধ্যে আমি কিশমিশ আর যেগুলো আমি কুটে রেখেছি সেগুলোকে এর মধ্যে মিশিয়ে দেবো। সব দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিলিয়ে ভালো করে এটাকে 5-7 মিনিট আরও রান্না করে নেব। ঢাকা চাপা দিয়ে আমি 5-7 মিনিট পাকিয়ে নিয়েছি। এখন আমি দুধ দিয়ে দেবো। আমি তো রেডিমেড দুধ দিচ্ছি, ফুল ক্রিম। আর দুধ যখনই দেবেন ঠান্ডা গরম যাই দেবেন, গরম দিলে ভালো হয়, কারণ তাড়াতাড়ি পাকতে সাহায্য করে। আমি নর্মাল টেম্পারেচারে দিয়ে দিচ্ছি, আর দিয়ে ভালো করে 30 থেকে 35 মিনিট পাকিয়ে নিতে হবে। দুধ দেওয়ার আগে আমি চিনি দিয়ে দিচ্ছি। দেখো চিনি দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ চিনিটা না গলে যায় আর চিপচিপা যতক্ষণ না হয় ততক্ষণ এটাকে রান্না করে নেব ঢাকা চাপা দিয়ে। দুধ দিয়ে দিয়েছি, এখন এটাকে ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে 30 থেকে 40 মিনিট রান্না করে নেব যতক্ষণ দুধটা না শুকায়। দেখো ভালো করে রান্না হয়ে যাচ্ছে, দুধটা অনেকটা শুকিয়ে এসছে। যতক্ষণ পুরো না শুকোবে ততক্ষণ এটাকে রান্না করে যেতে হবে ঢাকা চাপা দিয়ে। আপনাদের কাছে যে ইলাইচি পাউডার থাকে ইলাইচি পাউডার দিয়ে দিতে পারেন, না থাকলে গোটা ইলাইচিও ভেঙে টুকরো করে দিয়ে দিতে পারেন। তা আমি এখন ইলাইচি দিয়ে দেবো। এই ইলাইচি নিয়ে নিয়েছি। দুধ পুরো শুকিয়ে এসে এখন মাওয়া দিয়ে দেবো। মাওয়া দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে ভালো করে এর সাথে মিলিয়ে আরও 5-7 মিনিট পাকিয়ে নেব। দেখো কি সুন্দর কালার চলে এসছে, রান্না হয়ে গেছে। সব কিছু মিলিয়ে দিয়ে দুধও ভালো করে শুকিয়ে গেছে। দেখো আমার গাজরের হালুয়া রেডি।